তোমাদের সবাইকে স্বাগত টার্গেট ওয়েতে। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের গত 6 মাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা যারা আপকামিং এনটিপিসি, ডব্লিউবিএসএসসি বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সবাই ভিডিওটি দেখতে পারো। তো চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাই। আইসিসি মহিলা বিশ্বকাপের ভারতীয় মহিলা দলের অধিনায়কত্ব কে করেন? এটা তোমরা সবাই জানো, এটা হয়ে যাবে হরমনপ্রীত কৌর। নেক্সট, আজকে ইজি টু মডারেট লেভেলের সমস্ত ধরনের কোয়েশ্চেন রেখেছি, তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আইসিসি মহিলা বিশ্বকাপে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? এটা হয়ে যাবে 8টি দল আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল। নেক্সট, 2025 সাল পর্যন্ত ভারত মোট কতবার আইসিসি মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে? এটা হয়ে যাবে 4বার। ভারত মোট 4বার আইসিসি ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। প্রথমটা হচ্ছে 1978 সালে, তারপরে হচ্ছে 1997 সালে, 2013 সাল এবং এবার 2025 সালে, যেটা শ্রীলঙ্কার সাথে করেছিল। মোট 4বার আয়োজন করেছে। নেক্সট, আইসিসি মহিলা বিশ্বকাপের সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে? আইসিসি মহিলা বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নিয়েছে দীপ্তি শর্মা। আইসিসি মহিলা বিশ্বকাপ কোন বছর প্রথম অনুষ্ঠিত হয়েছিল? আইসিসি মহিলা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে। ভেনেজুয়েলার গণতন্ত্র ও শান্তিপূর্ণ প্রতিরোধের জন্য কে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? এটা হয়ে যাবে মারিনা কারিনা মাচাদো। নেক্সট, কোন বিভাগের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? নোবেল পুরস্কার দেওয়া হয় না গণিতের জন্য। কোথায় ভারতের বৃহত্তম এরো ইঞ্জিন টেস্ট বেড উদ্বোধন করল কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং? দেখো, এর সঠিক উত্তরটা হয়ে যাবে নয়ডা। কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ভারতীয় ভাষায় বই ডিজিটাইজ করার লক্ষ্যে কোন যোজনা চালু করা হয়েছে? এটা হয়ে যাবে আমাদের ভারতীয় ভাষা পুস্তক যোজনা। নেক্সট, কোন বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিহত হন? এটা তোমরা সবাই জানো, এটা হয়ে যাবে আমাদের বোয়িং 747 দুর্ঘটনায় যে প্লেন ক্রাশটা হয়েছিল তাতেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিহত হন, যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI কে প্রতিষ্ঠা করেন? এখানে কিছু আমি স্ট্র্যাটেজিকেরও কোয়েশ্চেন রেখেছি, কারণ যারা গ্রুপ সি গ্রুপটির জন্য দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এটা হয়ে যাবে প্রফুল্লচন্দ্র মোহলাবিশ। টোটো জনজাতি পশ্চিমবঙ্গের প্রধানত কোথায় দেখা যায়? টোটো জনজাতি পশ্চিমবঙ্গের প্রধানত আলিপুরদুয়ারে দেখা যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা কত সালে গঠিত হয়? পশ্চিমবঙ্গের বিধানসভা গঠিত হয় 1937 সালে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 ভারতের অবস্থান কত? মানে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের অবস্থান হচ্ছে 115তম, আর প্রথম আছে কিন্তু আইসল্যান্ড। নেক্সট, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। নেক্সট, ভারতের সবথেকে দ্রুততম ট্রেনের তকমা পেল কোনটি? ভারতের সবথেকে দ্রুততম ট্রেনের তকমা পেল নমো ভারত। কার সাথে ভূমধ্যসাগরে প্রথম নৌসেনার মহড়া অনুষ্ঠিত করল গ্রিস? মানে গ্রিস ভূমধ্যসাগরে প্রথম নৌসেনা মহড়া কার সাথে অনুষ্ঠিত করলো? এটা হয়ে যাবে আমাদের ভারত। নেক্সট, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে কোনটি? 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে ডিপ ফ্রিজ নামক বইটি।
ভারতের প্রথম 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্লান্ট চালু করলো কোন বন্দরে? ভারতের প্রথম 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্লান্ট চালু হয়েছে কান্দালা বন্দরে। নেক্সট, 2025 ফাইট চেস ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হয়েছে? 2025 ফাইট চেস ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছে গোয়াতে। ভারতের প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য হল কেরালা। ওমেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় শুরু হচ্ছে? ওমেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে লিভারপুলে। এটা কিন্তু ইংল্যান্ডের একটি জায়গা, মনে রেখো। এখানে লিভারপুল না দিয়ে যদি ইংল্যান্ডও বলে তাহলে ইংল্যান্ডটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারায় অনুসারে সুপ্রিম কোর্ট জেলা বিচারক হিসেবে সরাসরি নিয়োগ যোগ্যতা বিষয়ে রায় দিয়েছে? মানে ভারতীয় সংবিধানের কত ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জেলার বিচারক হিসেবে রায় দিয়েছে? এটা হয়ে যাবে ধারা 233 অনুসারে। নেক্সট, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর মিউজিয়াম কোথায় তৈরি করা হয়েছে? ভারতের প্রথম সেমিকন্ডাক্টর মিউজিয়াম তৈরি করা হয়েছে হায়দ্রাবাদে। শিক্ষা মন্ত্রকের ঘোষণা অনুসারে ভারতের সমস্ত স্কুলে কোন শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু হবে? শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে ভারতের 3য় শ্রেণী থেকে সমস্ত স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু হবে। বীজগাণিতিক বিশ্লেষণ ও উপস্থাপনা তত্ত্বে অবদানের জন্য 2025 সালে অ্যাবেল পুরস্কার জিতেছেন কে? এটা হয়ে যাবে মাসাকি কাশিওয়াড়া। নেক্সট, রাজস্থান 2025 সালের 5ম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কয়টি শহরে আয়োজন করবে? রাজস্থান 2025 সালের 5ম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস মোট 7টি শহরে আয়োজন করবে। নেক্সট, 2025 সালে নরওয়ে ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে কোন ভারতীয় ভারোত্তোলক রৌপ্য পদক জিতেছেন? এটা হবে মীরাবাই চানু। ইনি 48 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। দেখো, এবারে তোমাদের জন্য কিছুটা টেস্ট আছে, তোমরা এর প্রশ্নগুলো আমাকে কমেন্টে দেবে। দেখো, প্রথম হলো, কোথায় ভারতের বৃহত্তম এরো ইঞ্জিন টেস্ট বেড উদ্বোধন করলো কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং? 2, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? 2025 ফাইট চেস ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হয়েছে? কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুসারে ভারতীয় ভাষায় বই ডিজিটাইজ করার লক্ষ্যে কোন যোজনা চালু করা হয়েছে? তো তোমাদেরকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সমূলক সমস্ত ধরনের ভিডিও দিতে থাকবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে প্রশ্নগুলো টেস্টে দেওয়া আছে সেগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও।